ডক্টর, মাস্টার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ধনী, গরিব, চাষা, ভূষা, শিক্ষিত, অশিক্ষিত, এসবের বাঁচাবাচি আর ভাগাভাগি তার দরবারে নাই বাবা। সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ পুরুষেরা উচ্চস্বরে আর মায়েরা আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, বিশ্বকবি, বিশ্ববরণ্য নবী, জগৎ যিনি আল্লাহর দিলবার, শফিয়ে কৌশর, শফিয়ে মাকশার, রহমতুল লিল আলামিন, রাহাশিদুল লিল আলামিন, মুরাদুল মুস্তাকিম, আহমদি মুস্তফা, মুহাম্মদি মুস্তফা, খায়রুল ওয়ারা, বদরুদ্দোজা, শামসুদ্দোহা, যে নবী হাসিলে জান্নাত ইজ্জত লাভ করে, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যে নবীর আদর্শে আকর্ষিত হলে জান্নাত পাওয়া যায়, যে নবী দণ্ডায়মান হলে আসমান উচ্চতা লাভ করে, যে নবীর মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার মুআত্তারের মুখ সুদার হয়ে যায়, সে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই সম্মানার্থে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর, জ্ঞানী, গুণী, মানী, সম্মানী, বৈশিষ্ট্যবাদীরা, তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কুচি কুচি ভাইয়েরা, পর্দার নশিনা মা ও বোনেরা এবং আমার শ্রদ্ধা এবং সাহা, সকলকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, তার দয়ার কোনো অন্ত নাই, তার প্রশংসা করার মতো ভাষা আমার মতো হতভাগার কাছে নেই। তবু বিপদে কথা বলার চেষ্টা করব। আল্লাহ জবান চালালে চলবে ভাই, আমাকে আপনাকে আমল করতে হবে। এখানে আমল করার কথা বললাম বলে অনেকে বলবেন হ্যাঁ ঠিকই তো বলেছেন, আমল না করলে কোনো কাজ হবে না, শুনেও লাভ নাই, বলেও লাভ নাই। অনেকে বলে না এই আমল করার কথা বলতে গিয়ে তখন ওটাকে আবার বাদ দিয়ে দেয়। কোনটাকে? এটা শুনেও লাভ নাই, বলেও লাভ নাই। এটা ভুল ধারণা। হ্যাঁ, এটা কাটাতে হবে। আমল করলে তো লাভ আছেই, কিন্তু আপনি শুনলে লাভ নাই বলে দিচ্ছেন, বললেও লাভ নাই, এটা মারাত্মক ভুল। তার কারণ শুনলেও লাভ আর বললেও লাভ। কোরআন পড়লে তো লাভ আর শুনলেও লাভ, আমল করলে তো লাভ আছে। যদি বলেন একটা ঘটনা, তাহলে আপনাদের সামনে তুলি।